ক্রিকেটে বাজে সময় গেলেও এখান থেকে শুধু উন্নতি হবে, আর এই সময়ে খারাপ ফলের দায় কোচ নয় ক্রিকেটারদের দিয়েছেন ইফতেখার রহমান মিঠু। সময় দিলে এই নতুন দল থেকে ভালো কিছুর প্রত্যাশা বিসিবি পরিচালকের। সাকিব আল হাসানকে নিয়ে বললেন, এই অলরাউন্ডার বিবেচনার বাইরে নয়, বিসিবির পরিকল্পনা এখনও আছেন তিনি। খুব একটা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে না দেশের ক্রিকেট। আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর টাইগারদের পরবর্তী মিশন পাকিস্তান। ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে সেখানে এখন অবস্থান করছে বাংলাদেশ দল। একদিকে ক্রিকেটে ভরা ডুবি, তো আরেকদিকে ফুটবলে এসেছে জোয়ার। তবে দুই খেলার মধ্যে যেমন পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা নেই, তেমনি এমন অবস্থা থেকে ক্রিকেটে শুধুই উন্নতি হবে বললেন ইফতেখার রহমান মিঠু। বাংলাদেশ টিমের পারফরমেন্স একটা বড় ইস্যু, যে আপনার পপুলারিটির জন্যে। সো রাইট নাও যেটা আপনাদের বুঝতে হবে, যে আমাদের একটা নতুন টিম, আমাদের যে 4 জন ভেরি সিনিয়র প্লেয়ার চলে যাওয়ার পর একটা ভ্যাকিউম হয়েছে। কিন্তু আমার মনে হয় যে এটা আমরা যে লেভেলে আছে এখান থেকে খালি উন্নতিই হবে। ফুটবলের কথা বলেন যে আসলে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করা যায় না। সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দেওয়া হলেও আসেনি প্রত্যাশিত ফলাফল। তবে বিসিবির এই পরিচালকের বিশ্বাস, সময় দিলে নতুন এই দল করে দেখাবে ভালো কিছু। মাঠে গিয়ে খেলে খেলোয়াড়রা, তো কোচ আপনাকে শেখাতে পারবে। এটা অ্যাকচুয়ালি খুবই কম সময়, আমাদের কারো এটা দোষারোপ করার কিছু নেই। একটা নতুন ইউনিট দেখেন, যে হেড কোচ বলেন, সালাউদ্দিন বলেন, আর যারা আছে এটা নিউ ইউনিট। আমাদের টাইম একটু দিলেই বোঝা যাবে যে তারা কেমন পারফর্ম করছে। বোলিং অ্যাকশন সূত্রে পিএসএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। জাতীয় দলের বিবেচনায় এখনও সাকিব আছেন কিনা এমন প্রসঙ্গেও ইতিবাচক উত্তর দেন বিসিবির এই পরিচালক। সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন। সো এটা সামনে দেখার ব্যাপার, যে বাট হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট। সো সুতরাং ডেফিনেটলি আমাদের সিলেক্টার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে। 2টো ম্যাচ খেললো, আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।